রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবীরা পাগল, উমর ফারুক পাগল, উসমান গনি পাগল, আলী পাগল, আবু বকর, সবাই কাঁদে রে। আমাদের কে সান্ত্বনা দিবে, কে ভালোবাসবে রে, কে আদর করে ডাকবে রে, কার চেহারা দেখে প্রাণ জুড়াইব, কার মুখ দেখে দুঃখ ভুলে যাব, কার কথা মনে করে হাজার দুঃখ ভুলে যাব। বন্ধুরে গভীর মনোযোগ, রহমতের নবীরে হারাইয়া 3 দিন 3 রাত সময় লাগলো রসুল্লাহকে রওজায় রাখার। মুসলমান, এই ঝামেলার পিছনে একটা কারণ নবীজি বলে যান নাই, কোন সাহাবীর বলে যান নাই তারে কোথায় রাখবে। নবীজি সাহাবীদের ডাকতে বলেন, আবু বকর কোথায় রে? নবীর সাহাবী আবু বকর, নবীর কোথায় রাখবো রে? নবীজি রে কোথায় রাখবো? বলে আমি বলতে পারি না, আমার নবী আমার কিছু বলে নাই। উসমানকে ডাকতে বলে, উসমান রে নবীর কোথায় রাখবো? উসমান বলে আমিও জানি না, কারণ আমার নবী আমারে বলে নাই। মুসলমান, উমর ফারুক আমারও বলে নাই, আলী বলে আমারও বলে নাই। 4 খলিফা মিলে ডাকতে বলে, আয় রে যায় যায় আম্মা জান আয়েশা সিদ্দিকার কদমে যায়, যেখানে গেলে সমাধান পাওয়া যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না। সবাই মিলে আম্মা জান আয়েশার কদমে গেল রে। ডাকতে বলে, আসসালামু আলাইকুম আম্মা জান। মা গো, আমার নবীরে রাখবো কোথায়? নবীরে কি জান্নাতুল বাকির মাঝে রাখবো? নবীরে কি ওই না কোথায় ওই বাবলা তলা বাবার মায়ের কবর যেখানে ওখানে রাখবো? কোথায় নবীরে রাখবো একটু বলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকতে বলে, শোনো শোনো তোমরা শোনো, এই না ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আমি আমার স্বামীকে নিয়ে আসছিলাম। আমার স্বামী আমার উরুতের পর মাথা দিয়া ডাকতে বলেছিল, আয়েশা রে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এই ঘরের মধ্যে ঠিক যে জায়গা শুয়ে আছি এই জায়গাটায় আমারে দাফন করা দিবি। আয়েশা রে এই জায়গাটায় আমার একটু জায়গা দিবানি। ওদিন আমি কথা দিয়েছিলাম স্বামীরে, যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন আমি কথা দিলাম সেদিন আপনার দেহ মোবারক আমি আয়েশার ঘরের মধ্যে রেখে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দেহ মোবারক অন্য কোথায় রাখবো না, আমার ঘরের মধ্যে রাখবো। আর এক পাশে আমি ঘুমাইব, এক পাশে আমার স্বামী জান্নাতের মধ্যে ঘুমাইব, আর শরিয়াতে আর এক পাশে আমি সারা রাত জেগে জেগে রব্বি কারীমের গোলামি করব। যুবক শোনো, দেবের কান্ডা লাগে শোনো। সাহাবীরা যেখানে সমাধান দিতে পারলেন না, আম্মা জান সমাধান দিয়ে দিলেন। এদিকে মুসলমান, এবার রাসূলের ইন্তেকালের পরে ছোট্ট বড় একটা মজার কাহিনী শুনে নাও। ও জাকের ভাইরা, ইন্তেকালের পরে 4 কাঠা জমি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এইটার দাবিদার আম্মা জান আয়েশা সিদ্দিকা যায় হযরত আবু বকর কাছে পেশ করলেন। মুসলমান শুনে নাও, আব্বা জান আম্মা জান আয়েশা সিদ্দিকার আপন বাবা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিকের কন্যা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, যিনি ছিলেন আমার রাসূলের বিবি। ও মুসলমান, तमाम পৃথিবীর উম্মতের আম্মু, জোরে বলেন মারহাবা। এ যুবক, রাসূলকে এবার আম্মা জান কে বললেন, আমিনুল মুমিনিন ওয়ারিস সূত্রে
যেহেতু এই জমির মালিকানা হয়ে আমি, এই জমিটার মালিক হলাম আমি। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন দাবি করলেন রহমতের নবীর বিবি হিসেবে, দাবিটা যখন জমিটার করলেন, জায়গার দাবি করলেন, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা জুনুনি দেখো রে, আমার নবীর কথা কি বলবো, কারণ আমার নবী তামাম পৃথিবী উম্মতি মুহাম্মাদের নামে এই জমি টখ করে দিয়া গেছে। তামাম পৃথিবীর মধ্যে এমন গুণান্বিত এক পীর পাইলাম যিনি আর কেউ নয়, আমার খাজা বাবা শহীদ আল্লামা ফরিদপুরি। আমি গুনাহগার, ছোট্টবেলা থেকে সেখানে ছিলাম। জীবন দশায় 950 বিঘে সম্পদ। কেবলা জান হুজুর যখন চলে গেলেন আমিও গুনাহগার মনে মনে করেছিলাম, হয়তো হুজুরের বিবির নামে লেখা, ছেলের নামে লেখা, মেয়ের নামে লেখা। খোদার কসম, আব্দুল আজিজ নামে একজন ব্যক্তি এই জরিপ করতে আসলেন, তখন এই জমিনের মধ্যে মুসলমান শুনে নাও, তৎকালীন জামানার মধ্যে এই জমি জরিপ করার জন্য যখন আসলেন, আমি গুনাহগার শাম ভাইয়ের বারান্দায় গেলাম, আমরা আরো কয়েকজন গিয়েছিলাম। উনি চরমোনার মুরিদ আব্দুল আজিজ ভাই, উনি ডাকতে বললেন, ভাই পৃথিবীর মধ্যে এমন মানুষ আমার নজরে পড়ে নাই রে, উনার জীবন দশায় একটা কানা করি উনার নিজের নামে, উনার বিবির নামে, উনার ছেলের নামে কাউকে দেন নাই। তামাম পৃথিবীর মধ্যে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, যত জায়গা জমি যা কিছু আছে সব কিছু আপনাদের নামে, গোটা বিশ্ববাসীর নামে অক্ষ করে গেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ যুবক, দীর্ঘদিন চলে গেল, হযরত বেলাল আযান দিতে যায় না, কারণ নবীর বিরহ বিদুনায় কান্দে। আমার বাবারা, একদিন নবীজি বেলাল মক্কা মদিনা ছেড়ে, রাসূলের রওজা ছেড়ে, ও মুসলমান, মদিনায় মনোয়ারায় চলে গেল। আমার যুবকেরা শোনো, আমার বাবারা শোনো, রাসূল শব্দের মধ্যে ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, তোর কি আমার জন্য মায়া লাগে না? কতদিন হয়ে গেল রে বেলাল, তোরে দেখি না। বেলাল ফজরের নামাজের আগে স্বপ্নে দেখলেন, পরের দিনই বেলাল পাগলের মতো ছুটে চলে আসলেন। যখন বেলাল মদিনায় ফিরে আসছে রে, লোকজনে খবর পাইল বেলাল মদিনায় আসছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনিও ছুটে গেলেন বেলালের খবর শুই না। যা দেখেন সোনার বেলাল মসজিদের মধ্যে বয়া বয়া কান্দে। ডাকতে বলে হুসাইন, ডাকতে বলে, বেলাল তুমি আইছো, বেলাল রে তুমি আইছো। বেলাল বলে, হুসাইন আমি আইছি, ফিরে আইছি। বলে, বেলাল রে আজান দাও, কারণ আমার মন বলে তুমি আজান দিলে রাসূল দূরে থাকতো না, যত দূরে থাকতো সেখান থেকে পাগলের মতো ছুটে আসতো, জামাতে চলে আসতো। কারণ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। জাকের ভাইরা যারা নামাজ ছেড়ে দাও, খোদার কসম তার আট্টসি যায় না, কারণ 1 নাম্বার প্রিয় ছিল নবীর কাছে নামাজ, 1 নাম্বার প্রিয় ছিল আমার বাবার কাছে নামাজ। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ। যারা মিথ্যা মামলা দাও, মানুষকে ঠগাও, মানুষকে কষ্ট দাও, মাথায় বাড়ি দাও, মানুষকে দুঃখ দাও, খোদার কসম তার আট্টসি যায় না, কারণ আমরা বাবা জান বিনা সুতার মালা গলায় দিছে, কাউর ক্ষতি করার জন্য নয়, নিজের জীবনের চাইতে আর একজন অধিক পরিমাণ ভালোবাসবা। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ,
যারা পরের বউ নিশাসাতে, যাদের পরের বউ দেখলেন মাথায় কাজ করে না, পরের মেয়ে সর্বনাশ করতে মন চায়, পরের বউর সর্বনাশ করতে মন চায়, জাকের বোনের সর্বনাশ করতে মন চায়, খোদার কসম তারা আট্টুসিতে যেও না। নিজের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে, তারা আট্টুসি যেও না, আট্টুসি যেও না। কারণ তোমার মতো ধোঁকাবাজ, তোমার মতো লম্পট তরিকা করে কি লাভ হবে? তোমরা হলো সাধুবাদী ও মুসলমান সুফিবাদী। একটা হলো সুফিবাদ আর একটা হলো সুফিবাদী। একটা হলো সুফিবাদী, সুফিবাদী হলো লালন শাহ, সুফিবাদী হলো মুসলমান। এই যে দুনিয়ার মধ্যে বন্ড মাজারগুলো গুঁড়ো করে দিছে, এই মাজারগুলো হলো সুফিবাদী। সুফিবাদীদের কাছে কখনো ওরা পূজাও করে, নামাজও পড়ে, মুসলমান মন্দিরে যাও, মসজিদেও যায়, ওরা টুপি মাথায় দেয়, আবার গির্জাও যে সিজদা মারে। একটা হলো সুফিবাদ, সুফিবাদ দ্বারা শরীয়তের রোকনের সার নেয়, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, এই চারটা প্ল্যাটফর্ম যাদের কাছে পাওয়া যায় এরা হলো সুফিবাদ। আর ভণ্ডামি যাদের কাছে পাওয়া যায় এরা হলো সুফিবাদী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা শুধু আমার আপনার নয়, এই কালেমাটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আদম নবী কইলা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা মুসলমান বেলাল ইবনে রাবা, এই বেলালের বাবার নাম হলো রাবা। এই রাবা যখন ছোট্টবেলা বেলাল এই জমিনের মধ্যে কৃষক মানুষ, নবীজির নৌজাম নবীজির দরবারে মক্কা মদিনার বুকে সবচাইতে একজন সফল কৃষক, নাম হলো তার রাবা। এই জমিনের মধ্যে বড় চাষি, বড় গৃহস্থ। এই রাবা যখন জমিনের মধ্যে ফসল বনে, ফসল ফলায়, আর বেলাল যখন এগুলো পরিচর্যা করতে যায়, চিন্তা করে বেলাল এই জমিনটা কে বানাইল রে? সূর্যকে উঠায়, সূর্যকে ডুবায়, এই পৃথিবীর মধ্যে আন্ধারকে নামায়। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, মালিক, এই জমিনের মালিক কে রে? আমার মালিক কে? এই ভূখণ্ডের মালিক কে? এই জামানার মালিক কে? এর কে জন আওয়াজ দেয়? বেলাল। এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মুসলমান কেউ নাই। তাকে পার একমাত্র ঠিকানা, তাকে পার একমাত্র মাধ্যম হলো নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? রাবা এসে দেখে বেলালের মনটা খারাপ গো। রাবা ডাকতে বলে, বেলাল মনটা খারাপ করে বসে আছো জমিনের মধ্যে, কি হয়েছে? বেলাল বলে, আমার আব্বাজান, আমি জানতে চাই আপনার মালিককে। কয় কেন আমার মালিক আমি নিজে। কয় বাবা গো আমার মালিককে। কয় তোমার মালিক আমি। রাবারে কয়, রাবা বেলাল ডাক দেখ, আমার আব্বাজান, এই রাতের মালিককে, দিনের মালিককে, সূর্যের মালিককে, চন্দ্রের মালিককে। কয় কেন? আমাদের যিনি এই দুনিয়ার মধ্যে সরদার, যিনি ইনি হলো আমাদের সব কিছুর মালিক। এর বেলাল কয়, না না, যিনি বিনা কুলিতেই জমিনটা ধরে রাখছে, যিনি আবার সবকিছু শেষ করে দিবে, আমার আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো
আমি আল্লাহ পুরাইয়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সব পানিগুলো পুরাই আমি আল্লাহ ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাবা কয় বেলাল, ও বেলাল, সব কিছুর মালিক আমাদের উমাইয়া আর হলাম আমি। বেলাল কয় না রে বাবা না, যিনি বিনা খুঁটিতে ধরে রাখছে বিশাল বড় জমিন আসমান, এই পানির মালিক, আসমানের মালিক, আমার মালিক, সব কিছুর মালিক কে গো বাবা বলো। এবার চিন্তা করে রাবা, এই সন্তান যদি আমার কাছে থাকে নিশ্চিত গলায় ফাঁস পড়ে যাবে। একেতে সংসারে অভাব দেখা দিল, আর বেলাল ওইদিকে শৃঙ্খলা শুরু করলো। বেলাল শুধু তার রবকে, এই মালিকের সন্ধানে পাগল হয়ে গেল। রাবা কি করলো, বাজারে নিয়া হযরত মুসলমান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উমাইয়ার কাছে বিক্রয় করে দিলেন। উমাইয়া বেলালকে পাইয়া অত্যন্ত খুশি, কারণ তাগরাই জোয়ান মানুষ, ছোট মানুষ, বয়স কম হলো, তাগরাই জোয়ান। বেলালকে নিয়ে চলে গেলেন। বেলাল যাইয়া বসুর পুরো মুসলমান বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বেলালকে। সারাদিন ওই মরু প্রান্তরে বেলাল বকরি চড়ায়। সন্ধ্যা ঘনিয়ে আসে রে, বেলাল ডাকতে বলে, ও পৃথিবীর মালিক কে রে? এই সূর্য ডুবাইলো কে, উঠাইলো কে, রাত নামাইলো কে, আসমানটা বানাইলো কে, আমারে বানাইলো কে? ও মুসলমান শুনে নাও, নিজকে নিজে চিনার জন্যে অ্যারিস্টটল, সক্রেটিস বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলাল নিজেকে নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেছে। আমি কে? আমারে কেন পাঠাইলো? আমি কিসের জন্য পাঠাইলো? এইটা নিয়ে বেলাল গবেষণার মধ্যে পড়ে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কে জন্য ডাকতে বলে বেলাল, বেলাল রে, তোমার আসমান জমিনের মালিক যিনি, তিনি তোমার মায়ার মালিক, তিনি তোমার মালিকও যিনি, ও মায়ের মালিকও তিনি। শোনো বেলাল শোনো, তিনি হলো আমার রব্বুল আল্লাহ কাদের গনি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। উমাইয়া এমন পাগল হয়ে গেল, শুধু জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার লোকজনে যাইয়া উমাইয়ার কাছে নালিশ দাও, মাইয়া তুমি কই থেকে এক রাখাল আসছো? দেখি একা একা বইয়া ইল্লাল্লাহ, 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 নাই কোনো ইলা, নাই কোনো মুসলমান মাবুদ। ও যুবক, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া রে, এই পাগলটারে করায় করে কই থেকে আনছ? এই পাগলটা তো দুনিয়ার কোনো চিন্তা নাই, দুনিয়ার কোনো ভাবনা নাই, শুধু আল্লাহ জিকির করে রে, মওলার জিকির করে। উমাইয়া ডাক দে বলে, ডাক দে নিয়ে সোরাখালকে ডাক দেনা হলো। ডাক দে বলে, বেলাল, ও বেলাল, তুমি নাকি কোন কবিতা আবৃত্তি করো গো? তুমি নাকি কোন ছন্দ মুখস্থ করেছো? তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? বেলাল বলে, কোন কবিতা নয়, এই কবিতা আপনি শুনলেও পাগল হয়ে যাবেন। বলে, বেলাল রে, এই কবিতা তুমি ছেড়ে দাও। বেলাল কয়, আমি আপনার কাছে জানতে চাই আপনার মালিককে। উমাইয়া কয়, কেন আমি? এই ভূখণ্ডের মালিককে কয় আমি, আসমানের মালিককে বলে আমি।
ডাক দে বলে বেলাল তোমার মালিক কে? বেলাল বলে কেন আমার মালিক আমার আল্লাহ। উমাইয়া ক্ষিপ্ত হয়ে ডাক দে বলে বেলাল ভুল করছো, তোমার মালিক আমি। বেলাল কয় না না, সব কিছুর মালিক আমি, আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আরো জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল ডাকতে বলে রব্বুল আলামিন, তুমি হায়াতের মালিক, রিজিকের মালিক, তুমি সব কিছুর মালিক, আমি সারেন্ডার করলাম তোমার দরবারে। উমাইয়া কয় বেলাল রে ছেড়ে দাও, ওই কালেমা ছেড়ে দাও, আমি হলাম তোমার মালিক। বেলাল কয় না। বেলালকে মা শুরু করলো। বেলালের প্রথম খাবার বন্ধ, খাবার বন্ধ করে বেলালের মুখ বন্ধ করতে পারে নাই। বেলালকে আঘাত করা শুরু করলো, বেলালকে আঘাত করে মুখ বন্ধ করতে পারে নাই। বেলালের জবান দিয়া শুধু আহাদ আহাদ আল্লাহ 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 শব্দ বাইর হয়। বেলাল শুধু এ মুসলমান শুনে নাও, বেলালকে নির্যাতন এমন মাত্রা বাড়িয়ে দিলেন, উত্তপ্ত বালুর চরে বেলালকে মুসলমান তরতাজা ঘোড়ার পিঠে বান্ধিয়া, লেজে বান্ধিয়া বেলালকে টানা হলো। পুরো প্রান্তরের বালু, পুরো প্রান্তরের পাথরের আঘাতে বেলালের দেহখানা কত বিক্ষত হয়ে যায়। বেলাল কাঁদের ডাকতে বলে রব্বুল আলামিন, যত কষ্ট দিবা দাও, তবু আমার জবান থেকে কালিমা কেড়ে নিও না। রব্বুল আলামিন, তুমি আমার ইমান হারা করে মৃত্যু দিও না। মুসলমান বাবারা আমার, এই বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া, হাত পায়ের মধ্যে রশি দিয়া বান্ধিয়া রেখে দিলেন উত্তপ্ত বালুর বনে। মুসলমান বেলাল শুধু আওয়াজ আসে আহাদ আহাদ। মুসলমান ওমায়া ঘোষণা করে দিলেন, যতক্ষণ পর্যন্ত বেলালে মৃত্যু বরণ না করবে, বেলাল কেউ ছাড়বে না, বেলালকে কেউ বাঁচাইবে না। যদি বেলাল যদি ঈমান ছেড়ে দিয়া দেবদেবীর নামে কসম করে, আমি উমায়াকে খোদা বলে মানে নেয়, তাহলে বেলালকে ছাড়বা, নাই তো বেলালকে ছাড়বা না। বেলালকে কিন্তু ছাড়লেন না। এই উত্তপ্ত মরু প্রান্তরে বুকের উপরে পাথরে চাপা দিয়া বেলালকে রেখে দিলেন ফেলে। বেলালের জবান দিয়ে বাইর আহাদ আহাদ আমার আল্লাহ আমার আল্লাহ ও আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে মুসলমান এই খবর শুনতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই জমিনের মধ্যে এমন একজন আশিক প্রেমিক, একজন আশিক ছিল, যিনি এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য এত সাধনা করেছে। খবর শুনে আসলেন আইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। ও যুবক বাবারা আমার, শোনো শোনো। এইবার বেলালের কাছে দাঁড়াইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখে বেলালের শ্বাস প্রশ্বাস তখনও চলে। একদড়ি চলে গেল উমাইয়ার কাছে। উমাইয়া, উমাইয়া, তোমার মতো বলদ মানুষ দেখি নাই, যিনি তোমার খোদা বলে মানে নাই। সে যদি তোমার জমিনে মৃত্যুবরণ করে তোমারই পরাজয় হবে, কারণ তোমার জমিনে তারে মরতে দিও না। উমাইয়া কয়, তুমি তো বালা কথা কইছো, এত বেলতো আমি খেয়াল করি নাই। এত সময় কি বেলাল বেঁচে আছে? আরে হযরত আবু বকর বলে, ও উমাইয়া, ও ভাই, মনে হয় বেঁচে আছে। কয় তাহলে কি করা যায়? উমাইয়া মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, উমাইয়া রে, যেহেতু তোমার কিনা গোলাম, তুমি আমার কিছু এই নাও, এই মোহরগুলো নাও, দিনারগুলো নাও, এর বিনিময়ে বেলালরা আমারে দিয়ে দাও। বেলালকে বিক্রি করে দিলেন। বেলালকে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে পাথরটা যখন সরাইলেন, পাথরটা যখন সরাইয়া দিছে রে,
বেলাল আওয়াজ দিয়ে বলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার বেলালকে বুকের মধ্যে নিয়ে বেলালকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। রহমতের নবীর কাছে লইয়া রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে দয়াল নবী, ও আমার মায়ার নবী, আজকে এমন একজন আশিককে আপনার কদমের মধ্যে আনছি রে, যিনি না দেখে এক নজর আপনাকে দেখে না, জীবনে আপনার নাম শুনিয়া এমন পাগল হইছে, এমন আশিক হইছে, এমন দিওয়ানা পাগল হইছে নবী গো। ও নবী আপনি তাকায়া দেখেন, রহমতের নবী বেলাল যখন সামনে গেছে, দয়া নবীজির কদমের মধ্যে বেলাল পড়ে গেছে। বেলাল কদমের মধ্যে পড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কদমের আশা আমি বেলালের জীবন যদি চলে যেত, জীবনে কোনোদিন দুঃখ ছিল না নবী গো, আপনাকে পাওয়ার জন্য যদি হাজারো কষ্ট হতো, আমি বেলাল জীবনে কষ্ট মনে করতাম না, কারণ এই নূরের চরণখানা পাইয়া আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মায়ের নবী ডাকতে বলে বেলাল, ও বেলাল আয়। নবী বলে বেলাল নবী গো, যখন আপনার ওই রাঙ্গা চরণ মুবারক আমি গুনাহগার দেখেছি, যখন আপনার এই নূরের কদমে আমি যখন নিজের সঁপে দিয়েছি, নবী গো, আমি বেলালের আর কোনো দুঃখ নাই, আমি বেলালের আর কোনো কষ্ট নাই, আমি বেলাল যদি এখনো মারা যায় আমার কোনো দুঃখ নাই। নবী রাহমাতুল লিল আলামিনের দিদার পাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলাল কালেমা পড়ে নিছে। রাসূল বলে বেলাল রে থাক, আজ থেকে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। নবীর কদমের মধ্যে বেলাল জায়গা পেয়ে গেছে। এরে উতবা শাইবা আবু জেহেল আবু সুফিয়ান বড় বড় নেতারা একদিন আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, আয়া দেখে বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে। মারহাবা, আরো জোরে মারহাবা। নবীর সামনে আয়া উতবা শাইবা আবু জেহেল আবু সুফিয়ান ডাকতে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখে তাকায় রে উতবা শাইবা আবু জেহেল আবু সুফিয়ান নবীর কদমের মধ্যে। নবীজি খুব আনন্দিত হইলেন। আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে। উতবা শাইবা আবু জেহেল আবু সুফিয়ান বলে মুহাম্মদ, মন তো চায় আপনার কদমের মধ্যে আসতে, কিন্তু আপনার কদমের মধ্যে কেমনে আইব? যেখানে বেলালের মতো হাবশি গোলাম আপনার কদমের মধ্যে বয়ে আছে, এই কদমের মধ্যে যদি আমরা থাকি আমাদের ইজ্জত থাকবে না, এই জন্য আপনার কদমের মধ্যে আইতে পারতাম না। আমার নবী কয় বেলাল কই রে বেলাল? বেলাল বলে নবী গো, কি কিসের জন্য ডাকছে? নবী কয় বেলাল রে আগামীকাল তুই আমার দরবারে আসবি না। ও বেলাল আগামীকাল তুই আসবি না। বেলাল বলে নবী গো, আমি তো আপনার কদম ছাড়া কিছু ভালো লাগে না। দুনিয়ার সব দুঃখ বলতে পারি, দুনিয়ার সব কষ্ট সইতেই পারি নবী গো, আপনার কদম বিনে আমি বেলাল বাঁচবো না। আমার নবী ডাকতে কই বেলাল, বেলাল রে শুধু একটা দিনের জন্য রে, একটা দিনের জন্য আসবি না। আগামীকাল উতবা শাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয়, মক্কা মদিনার বুকে ইসলামের বিজয়ে ঝন্ডা বাজবে। সুতরাং একটা দিন আসবি না। বেলাল বলে নবী গো,
একদিন নয়, একটা মিনিট আমি আপনার কদম ছাড়া থাকতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবী কয় বেলাল একটা দিনের জন্য আসবি না। বেলাল কয় হুজুর গো, একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আমি পারবো না। নবীজিকে নবী যখন বুঝাইয়া বেলালকে বলেন, বেলাল রে যাও যাও, তুমি যাও। বেলাল জমিনের মধ্যে দাঁড়ায় কারস, আল্লাহর মালিক রে, তুমি আমারে গরিব বানাইছো। যদি যদি পৃথিবীর মধ্যে তোমার হাতে যদি ঈমান না থাকতো, দুনিয়ার কোনো মানুষ আমার ঈমান দিত না। তোমার হাতে যদি হায়াত না থাকতো, পৃথিবীর কোনো মানুষ আমারে হায়াত দিত না। রব্বুল আলামিন তোমার হাতে হায়াত দিলে আমি হাফসি গোলাম, আমি বেলাল হায়াত পেয়েছি। তোমার হাতে ঈমান দিলে আমি হাফসি বেলাল ঈমান পেয়েছি। রব্বুল আলামিন ও আমার আল্লাহ, এই দুনিয়ার মানুষগুলো গরিবকে দেখতে পারে না। বেলাল কান্দের কয়, রব্বুল আলামিন আমি যে নবীর কদম ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমার বেলালকে ডাক দাও। আমার উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না। আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারিম সইতে পারি নাই। আরে আমার বেলাল কানতে কানতে রওনা হয়েছে। যাও আমার হাবিব রে ডাক দাও বেলালকে। আমার আবু জেহেলকে লাগবে না, উতবা লাইবো লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান আবু লাহাব রে লাগবে না। আমার বেলালের চোখের পানি আমার দরবারে অনেক দামি। আর একটু জোরে বল। রসুল ডাকতে বলে, বেলাল কোথায় রে আমার বেলাল? বেলাল পিছন দিকে তাকায় আর কান্দে। যেমন বাচ্চাদেরকে যদি বাবা রাগ করে আবার ডাক দেয়, বাচ্চার অভিমান বেড়ে যায়। বেলালের অভিমান এত পরিমাণ বাড়ছে, বেলাল আও মাও করে কান্দে। আমার নবী বলে, বেলাল বেলাল রে, আজ থেকে এই কদম থেকে এক সেকেন্ডের মধ্যে তোর সরা লাগবে না। আমি নবী চিরস্থায়ী ভাবে যতদিন আমি বেঁচে আছি এই কদমের মধ্যে আমি তোরে জায়গা করে দিলাম। জোরে বলো মারহাবা। আর একটু জোরে। বেলাল প্রশিক্ষণ পাইল, রসুলের দরবারে জায়গা হয়ে গেল। শত শত আলেমদের ভিতরে, শত শত সাহাবীদের মধ্যে রসুল নিজেই ডাক দে বেলালকে মসজিদের দায়িত্ব দিয়ে দিলেন। নবী বললেন, আমার মসজিদের ইমাম হইলাম আমি, আজ থেকে আমার মসজিদের মসজিদ নবী আমার বেলাল। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। গভীর মনোযোগ। এই জন্য পৃথিবীর যত যত মাকলুকাত রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে যত মাকলুকাত আল্লাহ বানাইলেন, সব মাকলুকাতকে আপনার গোলাম বানিয়ে দিছে। আপনার কেমন গোলাম বানাইলো? আপনার হুকুম মানে হাতি, আপনার হুকুম মানে গরু, আপনার হুকুম মানে আপনার দাসত্ব করে বাঘ, আপনার দাসত্ব করে ঘোড়া, আপনার দাসত্ব করে সমস্ত মাকলুকাত। একমাত্র আপনি দাসত্ব করেন আমার আল্লাহ। আর জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সমস্ত মাকলুকাত আল্লাহ কয় বান্দারে, কারণ সমস্ত মাকলুকাত গোলামি করে একমাত্র মানব জাতির, আর মানব গোলামি করে আমার। এই জন্য সমস্ত মাকলুকাতের মধ্যে আশরাফুল মাকলুকাতকে আমি শ্রেষ্ঠতার আসনে বসাইলাম। কারণ সমস্ত মাকলুকাত আমি আল্লাহ বানাইয়া ওই জাতির গোলাম বানাইয়া দিছি। আর ওই জাতি যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমি রব্বে কারীম অত্যন্ত খুশি হয়ে যায়। ধরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই আসমান আমি যেমনি বানাইলাম তোমাকে আমি এমনি বানাই না, আপনার এমনি বানাই নাই। এই জমিনটা যেমনি আমার আল্লাহ বানাইছি এমনি আপনারে বানান নাই। আমার আল্লাহ রাজ্য এমনি বানাইছে এমনি আপনারে বানান নাই।
দিন যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই। আমার আল্লাহ কয় সবচেয়ে নিকটতম কাছে থাকে আমার ফেরেশতারা, যারা নূরের তৈরি, যারা মুসলমান আগুনের তৈরি। শুনে নেন মুসলমান, শুনে নেন, সবচেয়ে নূরের তৈরি ফেরেশতাগুলো, এই ফেরেশতাগুলো আমার নিকটতম। এদেরকে আমি যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া, কারণ আমি আল্লাহ এই কুদরতি হাত মোবারক দিয়া তোরে বানাইলাম। মারহাবা বলো। আপনারা আমারে বানাইছে, কে বানাইছে? আরো জোরে বলেন কে? সমস্ত জাতি বানাইলেন কে? হুকুম দিছেন খুন আর ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে, দেরি হয় নাই। রব্বুল আলামিন একমাত্রই মানব জাতিকে তার কুদরতির হাত মোবারক দিয়ে বানাইলেন বান্দা, কারণ এটার একটা মাত্র উদ্দেশ্য, বান্দা যখন মাথা নোয়া সিজদার মধ্যে যে বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ কয় বান্দারে নত হও, নত হও। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। আল্লাহ কয় বান্দারে নত হও, কার দরবারে? আমার দরবারে। কার কাছে? কার কাছে? এই জন্য বান্দা পৃথিবীর কারুর কাছে মাথা নত করে না। বান্দা কখনো চন্দ্রের কাছে মাথা নত করতে পারে না, আসমানের কাছে মাথা নত করতে পারে না, জমিনের কাছে মাথা নত করতে পারে না, মুসলমান দেবী দেবতার কাছে মাথা নত করতে পারে না, সূর্য চন্দ্রের কাছে মাথা নত করতে পারে না। এই বান্দাগুলো একমাত্র মাথা নোয়া দেয় আমার রব্বে কারিমের দরবারে। আর আল্লাহ রব্বুল আলামিন যখন এই রুকুর মধ্যে বান্দা যখন দাঁড়িয়ে যায়, যখন রুকুর মধ্যে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, মারহাবা বলেন না, আর একটু জোরে। এরে মুসলমান, একটা হলো আলা আর একটা হলো আজিম। আল্লাহ কয় কঠোর হও, কঠোর হও, কঠোর হও। পৃথিবীর সব দিক থেকে ডানে বামে তাকায় না, ডান দিকে নয়, বাম দিকে নয়, পিছনে নয়, সামনে নয়, নিচে নয়, উপরে নয়, তুমি কঠোর হয়ে যাও, সব দিক থেকে একাকার হয়ে যাও বান্দারে, হয়ে আমার দরবারে তুমি নত হয়ে যাও। কারণ যখন সমস্ত মাখলুকাত আমি সৃষ্টি করলাম, সমস্ত রূহের জগৎ এক বাক্যে বলেছিল কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। সুতরাং আমি আপনি কবুল করে আসি আমার আল্লাহর দরবারে। রব্বুল আলামিন বলে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের গো মুসলমান, আমি কি তোমাদের মালিক? আমি কি তোমাদের খোদানি? সমস্ত রূহের জগৎ, সমস্ত মাখলুকাত, সমস্ত রূহের জগৎ এক বাক্যে বলেছিল কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচার করনেওয়ালা। সেই রব্বের গোলামি যখন বান্দা করে, পৃথিবীর সবচাইতে খুশি বান্দার উপরে আমার আল্লাহ হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বড় কষ্ট লাগে আবার এই জাতিরা, যারা যে সমস্ত মেয়েরা আজ অন্যের মাথা, অন্যের বুকে মাথা রাখে। রব্বুল আলামিন এই কারটা রহমত দিছে, খুব ধৈর্য ধরে শুনবেন। রব্বুল আলামিন ওই মেয়েদেরকে আপনারা জানেন, পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামকে আগুন পানি মাটি বাতাস দিয়া তৈরি করলেন। এবার আদমের একজন সঙ্গী বানাইলেন, তার নাম হলো মা হাওয়া। ঠিক কি না? একটু জোরে বলেন কে? আরো জোরে বলেন, নাম কি? আদি পিতা মা হাওয়া। এই হাওয়া আলাইহিস সালামকে মা বানাইলেন। এই বানালেন আমার আল্লাহ। এই মা হাওয়াকে যখন বানাইলেন, আদম আলাইহিস সালামের পায়ের গোশত নেন নাই, বা মুসলমান হাতের গোশত নেন নাই। আদম আলাইহিস সালামের পায়ে মুসলমান কোথায় নেছে? এই হাত পায়ের কোনো জায়গার গোশত নেন নাই, মুখের গোশত নেন নাই, চোখের গোশত নেন নাই। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড্ডি রব্বুল আলামিন নিয়ে গিয়ে কি বানাইলেন? মা হাওয়াকে বানাইলেন। পৃথিবীর মধ্যে মেয়েদের স্থান একমাত্র স্বামীর বুকে দিলেন, অন্যের বুকে নয়। একমাত্র হালাল প্রকৃত স্বামী যেটা করবুলের মাধ্যমে কবুল পড়ে, মেয়েরা রে তোদের স্থান স্বামীর পায়ে নয়, স্বামীর হাতে নয়। প্রত্যেকটা স্ত্রীর হম মুসলমান, এ প্রত্যেকটা বিবির মুসলমান পৃথিবীর মধ্যে জায়গা হলো আপন আপন স্বামীর বুকে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিন্তু এখন বুক পাইলেই শোয়া যাবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আজকে সমাজ একটাই দোষের কারণ দেখলাম, পর্দা না থাকার কারণে নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে আপনারা বসে আছেন কত কষ্ট করে। আমি যুবক ভাইদের অনুরোধ করব, এখনো সময় আছে বাবা। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ তো বলতে পারি না। রব্বুল আলামিন যেন আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মাসুম বানায়া দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কারণ মানুষের বিষয়ের একটা পশুত্ব থাকে। বনের পশু কুরবানি করলেই যে জবাই করলে কুরবানি হয়। কেউ টাকার গরম দেখায়, কেউ সম্পদের গরম দেখায়, কেউ নিজের আমিত্বর গরম দেখায়, কেউ বংশগত গরম দেখায়। কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পশুর আত্মা আছে। এই আত্মাটাকে প্রকৃত কোরবানি করার নামই হলো কোরবানি। এই কোরবানি তিন ভাগে বিভক্ত। একটা হলো ফরজ, একটা হলো সুন্নাত, একটা হলো মানত বা নফল। মুসলমান এই যে কয়টা প্রকার ফরজ, নেশাব পরিমাণ মালের মালিক যখন হয়ে যাবেন তখন তার উপরে কোরবানি ফরজ। যে ব্যক্তির উপরে রোজা মুসলমান, ওই হজ ফরজ, জাকাত ফরজ। এক কথা হলো আজকে আমার দেশে কিন্তু অনেক মানুষের উপরে কোরবানি ফরজ হয়ে গেছে। কারণ অধিকাংশ মানুষের এখন 52 তোলা রূপা, 7 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, যেটার মালিক এখন অধিকাংশ মানুষ গ্রামঘাটে গেলে দেখা যায় এইটার নেশাব পরিমাণ মালের মালিক কিন্তু অধিকাংশ মানুষ হয়ে গেছে। হয়তো এখনো স্বর্ণের একটু দাম বেশি হয়েছে, রূপার একটু দাম বাড়ছে, কিন্তু নেশাব পরিমাণ হিসাব মিলায়া দেখেন প্রতিটা মানুষের উপরে জাকাত ফরজ, হজ ফরজ। আর প্রতিটা মানুষ যখন জাকাত দেবে শতকরা 2.5 টাকা হারে ওই ব্যক্তি যখন মানুষের এই দুনিয়ার মধ্যে আপনার নেশাব পরিমাণ মালের যখন মালিক হবেন, নেশাব পরিমাণ মালের মালিক হইলে শতকরা 2.5 টাকা করে জাকাত দিতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই হারে যদি ইসলামের নিয়ম নীতি মেনে যদি আমার সমাজে জাকাত প্রথাটা চালু থাকতো, আমার মন বলে আরো 2-4 জন 10 জন যারা গরিব আছে সবাই দরিদ্রর খাতা থেকে নাম চিরতরে কেটে যেত। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই যে আপনারা কোরবানি করেন, এই কোরবানি একটু কথা বলে আসি। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ রব্বুল আলামিন, যার কাছে জিবরিল আমিন আসলেন 42 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 42 বার। ইনার নাম কি? জোরে বলেন ইনার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাকে একটা সন্তান দিলেন, তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কোন কিতাবের মধ্যে আছে ওনার বিবি ছিলেন 4খানা। আর আমরা অনেকেই জানি হাজেরা আর সায়রা। আমার বাবারা আমার, ওনার বিবি কিন্তু আরো 2খানা ছিলেন এই দুনিয়ার জিন্দেগির মধ্যে। আমার বাবারা আমার এই জন্যে আমি আপনাদেরকে একটু কথা বলে যাই। আজকে আমরা যে কুরবানি করলাম, আজকে যে জিনিসটা সবচেয়ে কুরবানি করছেন উত্তপ্ত গরমের মধ্যে সারাদিন কষ্ট করে, যেখানে ফ্যান নাই, এই রোদির মধ্যে গরম মাটির মধ্যে বয়ে আছেন। যদিও রৌদ্র নাই কিন্তু মাটিটা এখনো গরম আছে। এই এত কষ্ট করে বসে আছেন, এই জন্য একটু কথা আমি আপনাদের জানানোর প্রয়োজন মনে করি। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখা আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু তুমি কুরবানি করো, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, উঠিয়া সকালবেলা মুসলমান 100 উট কুরবানি করলেন। আবার পরের দিন আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম রে তুমি কুরবানি করো। আবার ওই রকম 100 কুরবানি করলেন। এবার তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম উনি কি করলেন? চিন্তায় বিভোর হয়ে গেলেন, সারা রাত ঘুমাইতে পারলেন না। আল্লাহ উট জুম্বা, উট কুম্ভ কোরবানি করলাম, দুম্বা কোরবানি করলাম, এগুলো কি আমার প্রিয় বস্তু নাই? তোমার কাছে কি প্রিয় বস্তু নাই? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় বিভোর হয়ে গেলেন। ডাকতে বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি প্রিয় জিনিস কুরবানি করতে বলেছো। আমার মন বলে এই পৃথিবীর মধ্যে প্রিয় বলতে
একমাত্র আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম ছাড়া আমার কাছে আর এমন কিছু প্রিয় জিনিস নাই। উনি চিন্তা করলেন আমার কাছে প্রিয় জিনিস কি? জোরে বলেন না। প্রিয় জিনিস হযরত ইসমাইল আলাইহিস সালাম। উনি সকালবেলা উঠে চলে গেলেন বিবির কাছে, যাইয়া বিবিকে ডাকতে বলে, বিবি রে, তুমি ইসমাইলটাকে তাড়াতাড়ি গুছায়া দাও, তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে যাব দাওয়াত খাই। অনেকে মনে করতে পারেন ইব্রাহিম একজন নবী, তিনি কেন মিথ্যা কথা বললেন? আসলে মিথ্যা বলেন নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতে নিয়ে যাবে, সেই দাওয়াতটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে যাচ্ছে আল্লাহর দরবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন মারহাবা। ইসমাইল আলাইহিস সালামকে লইয়া, ও যুবক শোনো গো, ইব্রাহিম আলাইহিস সালাম মার থেকে যখন নিয়ে যখন রওনা দিয়ে দিলেন, মাস্টার ইবলিস আজকে আপনাদের অনেকে মাহফিলে বসতে দিবে না। অনেকে যারা পথে রওনা দিয়েছেন, অনেকে কয় গরমের মধ্যে যাস না, অনেকের বিবেকের মধ্যে কয় সারাদিন কাজ করেছিস মাহফিলে বসিস না। আবার আইসেন কেউ চিন্তা করবে মাহফিল শেষ করে যাস না, কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা জীবনে যত কবিরা গুনাহ করছে এই গুনার কথা মনে করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন আপনাকে শেষ করতেও দিবে না, কয় চল রে চল, বাইজা গেছে 11টা বাড়ি চল। বাবা আপনাকে ধোঁকা দিবে মনের বগে, মনের বাগে খায় না, মনের বাগে খায়। বর্তমান সমাজ শুধু ধোঁকার মধ্যে পড়ে আছে। ডাকতে বলে, ইসমাইলের মা শোনো গো, তোমার সন্তানকে তুমি সাজিয়ে গুজিয়ে দিলা, তুমি কি জানো কোথায় লয়ে যায়? কোথায় লয়ে যায়? কই তোমার স্বামী ইসমাইলকে জবাই করবে, তোমার স্বামী নিয়ে যায় মিনা প্রান্তরে নিয়ে যায়। ইব্রাহিমের বিবি ইসমাইলের মা ডাকতে কয়ে, তুমি কে গো আগে বলো। আমি একজন দরবেশ, সত্য প্রকাশ করে দিলাম। এত কষ্ট করে তুমি লালন পালন করো সন্তানটারে, সেই সন্তানকে এখন জবাই করে দিবে, সন্তানকে জবাই করে দিবে। ইব্রাহিমের বিবি ইসমাইলের মা জননী ডাকতে কয়েন, তুমি কি সত্য করে বলো? কয়েন আমি সত্য করে বললাম, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে রব্বি কারিমের দরবারে মেনা প্রান্তরে নিয়ে তোমার কলিজার টুকরা জবাই করে দিবে। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে কেমন মা ডাকতে বলে, তুমি কে গো দরবেশ? শুনে রাখো, এইরকম শত শত ইসমাইল যদি হয়, আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আমার মা, আমি মা হইয়া বললাম, আমার ইসমাইলকে যদি শতবার কুরবানি করে দেয়, আমার কোনো দুঃখ নাই, দুঃখ নাই। শুনে নাও, যদি ইসমাইলকে যদি জবাই করলে আমার আল্লাহ খুশি হয়, আমি আমার রব্বি কারিমের খুশিতেই আমি খুশি। এরে মুসলমান, যখন ইসমাইলের মাকে ধোঁকা দিয়ে ঠেকাইতে পারে না, চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে। যায় মাস্টার ইবলিস পিছন থেকে ডাক দেয়, ও ইসমাইল শোনো, তোমার বাবার হাত ধরে কোথায় যাও? তুমি কি জানো আমার বাবা আমাকে নিয়ে যায় দাওয়াত খাওয়ার জন্য? কয় তুমি শোনো, তোমাকে জন্মের দাওয়াত খাওয়াবে, কারণ তোমাকে নিয়ে মিনা প্রান্তরে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম ডাক দে কয়, তুমি কে গো? আমি দরবেশ। শোনো শোনো, আরে তোমার আল্লাহ ওই রব্বে কারিমের নামে তোমাকে জবাই করার জন্য তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম
তোমার মা থেকে তোমাকে সাজাইয়া গুজায়া গোসল করাইয়া জন্মের বিদায় নিয়ে চলে আসছে রে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম ডাক দেখায়, যদি পিতা হইয়া সন্তানকে কুরবানি করিয়া যদি রব্বে কারীমকে রাজি খুশি করতে পারে, আমার মতো সন্তান পৃথিবীর মধ্যে বড় ভাগ্যবান যে আমার আল্লাহ রাস্তায় আমাকে কুরবানি করে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ও যুবক, ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা থেকে বাঁচানোর জন্য, বাঁচার জন্য কিন্তু মাস্টার ইবলিস ছাড়ে না। ইসমাইল আলাইহিস সালাম পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সঙ্গে সঙ্গে শয়তান দূর হয়ে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আমিনা প্রান্তরে নিয়ে এইবার যখন রওনা দিছে, পিছন থেকে ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বু, ও আমার আব্বু শোনো গো। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়া গেলেন, ডাকতে বলে, বাবা কি বলতে চাও বলো। কয়, বাবা গো, আমার আপনি খুলে বলেন, না বললেও না বলেন গো বাবা, আমার আর বুঝতে বাকি নাই। আপনি আমাকে কুরবানি করবেন আল্লাহকে খুশি করার জন্যে। বাবা গো, আমার আপনার কাছে কোনো দাবি নাই, আপনার সঙ্গে কোনো জোরাজুরি নাই। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বু, আপনি আমাকে জবাই করবেন আমার প্রভুর নামে, প্রভুকে সন্তুষ্ট করার জন্য। আমি ইসমাইল আলাইহিস সালাম কয়েকটা কথা বলবো বাবা গো, খুব কান পেতে শুনবা। বলে, বাবারি, তোমাকে জবাই করব, তোমাকে কে বলছে? বলে, বাবা গো, আমি জানতে পেরেছি, আমি শুনতে পেরেছি, আপনিও যেমন নবী, আমিও নবীর বেটা, আমিও ইসমাইল আলাইহিস সালাম, আপনি আল্লাহর পয়গম্বর, আমাকেও আল্লাহ এই দরজার একজন মানুষ বানিয়েছে। সুতরাং রব্বে কারীম সেই খবর দেনেওয়ালা যিনি, তিনি আমাকে জানিয়ে দিছে। জোরে বলেন মারহাবা। ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বুজান, অনুরোধ করব, আপনি যখন আমাকে জবাই করাবেন, আমার জবার আগে আমার হাতটা পাটা সুন্দর করে বাঁধবেন, বাঁধা চড়ি এমন কায়দায় বাঁধবেন যেন আমি ছুটাছুটি না করি, যেন মৃত্যুর যন্ত্রণায় জবাই যখন করবেন আমার হাতটা নড়া দিতে পারে, পাটা নড়ে যেতে পারে, না জানি মনের অজান্তে আপনার গায়ে লাগতে পারে। রে আমার আব্বা যান, আপনি দয়া করে মায়া করে আমার পা দুটি সুন্দর করে বেঁধে নেবেন। ও আমার আব্বা যান, আমার হাত দুটি বেঁধে নেবেন। ইসমাইল আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা, এর জন্য তো আমি রশি আনছি। ব্যাগ থেকে রশি বাইর করলেন। এবার ডাক দে, কয়, বাবা, আপনি আমাকে জবাই করবেন, আপনার কাছে একটা দাবি, আমার চোখ দুটি বেঁধে নিবেন গো আমার আব্বা যান, কারণ আমি আপনার পণে আপনার একমাত্র আদরের সন্তান, একমাত্র আদরের সন্তান গো আমার আব্বা যান। আপনি যখন আমার এই দেখবেন, আমার মুখের, আমার চোখের সঙ্গে আপনার চোখটা যখন পড়ে যাবে, হয়তো আপনার মায়া লেগে যাবে, আপনি আমাকে আর জবাই করবেন না। আপনার কাছে আমার দাবি, যখন আমার মাটির মধ্যে শোয়াইবেন গো আমার আব্বা যান, হাত পা রশি দিয়া সুন্দর করে বাঁধবেন, এরপরে আমার চোখটা বেঁধে নেবেন, এরপরে আপনি ছুরি চালাইবেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় বার করলেন, চোখটা বেঁধে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম একা একা শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়ছে জমিনের মধ্যে মিনা প্রান্তরে,
ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি বাইর করলেন, ইসমাইল আলাইহিস সালামের হাত বাঁধলেন, পা বাঁধলেন, চোখটা বাঁধিয়া যখন পাথরের উপরে শোয়া, যখন গলার মধ্যে ছুরি দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, যখন যখন জবানের মধ্যে যখন ছুরি চালায় দিছে, পৃথিবীর মধ্যে মুসলমান ছুরি দিয়া কাটে না। ইব্রাহিম একটু ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। এবার ছুরিটা টানতে ফেলে দিলেন। টানতে ফেলার পর একটা পাথরের উপরে পড়লেন। পাথরটা ছুরি এত ধারালো, পাথরটা খণ্ডিত হয়ে গেছে, এক কবে কেটে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে দেখে এই মরমরে পাথর ছুরির আঘাতে কেটে গেছে, কিন্তু ইসমাইলের গলা কাটলেন না। এবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দেওয়াল, আব্বা জান কি হলো? আপনি বুঝি আমাকে কাটতে, আমাকে বুঝি মায়া লাগে? ও আমার আব্বা জান, আপনার চক্ষু দুটো বেঁধে নেন, যেহেতু আমার চক্ষু বেঁধেছেন আপনার চক্ষু বেঁধে নেন। ইসমাইল আলাইহিস সালামের কথা শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওনার চোখ দুটি রুমাল দিয়ে বাঁধলেন। বাঁধিয়া যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়া দিছে রে, ও যুবক বাবারা আমারও শুনে নাও, এমন সময় রক্ত ছুটে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কপালে যে লাগছে, ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছে চিন্তা করিয়া রে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুখের রুমাল মুবারক, চোখের রুমাল মুবারক খুললো গো, খুইলা তাকায়া তাকে রে, ছুরির নিচে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। তাকায়া দেখে আশ্চর্য, দুম্বা কই থেকে আসলো? পিছনে তাকায়া দেখে রে, হাতের রশি খোলা, চোখের রশি খোলা, চোখের বান্ধন খোলা। নবী ইসমাইল আলাইহিস সালাম পিছনে দাঁড়ায় আছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, আমার আল্লাহ পাক ডাক দে বলে, ইব্রাহিম তোমার পরীক্ষায় তুমি 100-র ভিতরে 100 পাইছো গো। তোমাকে আমি পরীক্ষা করেছিলাম প্রিয় বস্তু কুরবানি করতে, সেই কুরবানি তুমি করে দিলাম। আজকে যদি ইসমাইল কুরবানি কেমনে হয় রে? ইসমাইল তো আমি আল্লাহর পয়গম্বর, কারণ তোমার কলিজার টুকরা সন্তান, তোমার অবর্তমানে তোমার পরেই তো নবুয়তের দরজা পাবে। সুতরাং তাকে আমি কেমনে কাটি রে? আমি আল্লাহ তোমাকে পরীক্ষা দিলাম, পরীক্ষায় তুমি পাশ করলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কুরবানি বলতেছিলাম 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 হলো ফরজ। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। ফরজ, ফরজ কুরবানি যেটা নেশাব পরিমাণ মালের মালিক যিনি হয়ে গেছেন তার উপরে ফরজ। আজকে সমাজের মধ্যে নেশাব পরিমাণ মাল যদি কোনো ব্যক্তির হয়ে যায়, সে যদি কুরবানি না করে গুনাহগার হয়ে যাবে। সে যাকাত না দেয় গুনাহগার হয়ে যাবে। হজ যদি না করে গুনাহগার হয়ে যাবে, কারণ তার জন্য বাধ্যতামূলক কুরবানি। আর একটা হলো মুসলমান নফল কুরবানি, যেটা মুসলমান বলা হয় নফল কুরবানি। যুবক শুনে নাও, এই নফলটা হলো মাল নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, কিন্তু সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, দুনিয়ার কোনো মানুষকে নয়, রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্যে, এই দুনিয়ার মধ্যে ছেলেকে সন্তুষ্ট করার জন্যে নয়, মেয়েকে সন্তুষ্ট করার জন্যে নয়, সমাজ বাঁচানোর জন্যে নয়, নিজের ক্যারেক্টার টিকেই রাখার জন্যে নয়, একমাত্র খোদা তাআলাকে ভালোবেসে। ও মুসলমান শুনে নাও, ওই ব্যক্তি যখন আল্লাহর রাস্তে কুরবানি করে, ওই ব্যক্তির কুরবানি হলো নফল কুরবানি। এবার মুসলমান আর একটা কুরবানি হলো, মুসলমান শুনে নাও, মানতের কুরবানি। আল্লাহু আকবার বলো। এই নফল কুরবানি
কুরবানি যদি একাধিক মানুষ করে হয়ে যাবে, একসাথে যদি অনেকগুলো মানুষ করে এটাও হয়ে যাবে মুসলমান। এই কুরবানি নফল কুরবানির মধ্যে এটা যদি কোনো ব্যক্তি সমন্বয় করে যদি কাউকে ভাগ করে দেয়, এই গোস্তটা গরিব মিসকিনদের মধ্যে ভাগ করে দেয়, তাতেও কোনো গুনাহ নাই, সব আছে রে মুসলমান। শুনে নাও, আর একটা হলো মানতের কুরবানি। কোনো ব্যক্তি যদি মানত করে ওনার জন্য কিন্তু কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এখন ওয়াজিব কুরবানি যেটা আমরা অনেকেই বুঝি না, যেটা ওয়াজিব বলা হয়, এটাকে বলা হয় ওই মানতের কুরবানি। তুমি গরিব হও আর মিসকিন হও, যদি গরিব হও তুমি নিয়ত করেছো ওই পশুটা আমি কুরবানি করব, অবশ্যই কুরবানি তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই অবশ্যই সময় নেওয়া যাবে না, দেরি করা যাবে না, ওই পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে। এমন অবস্থায় যদি কোনো ব্যক্তির ওই পশুটা হারিয়ে যায়, ওই হারায় যায় বা মরে যায়, সমপরিমাণ যদি মারা যায় আর একটা পশু কুরবানি করতে হবে। যদি হারিয়ে যায় এবার আর একটা পশু ক্রয় করতে হবে। এই অনুযায়ী যদি আপনি ওই পশুটা আবার ফেরত পান, তবে ওই মানতকারীর জন্য, গরিবের জন্য দুটি জব করতে হবে। বড় লোকদের জন্য একটা, বড় লোকরা পশু হারায় গেছে, এই মশলা কিন্তু আজকে আর এত মশলা দেওয়ার সময় পাবো না। যদিও একটু কথা কুরবানির সামনে বইলাম, 2-4টে কথা বললাম, বলার একটাই কারণ, সবচেয়ে বড় কুরবানি করছেন আপনারা আজকে গমকে হারাম করে ঘাম যুক্ত দেহ নিয়ে জান্নাতের বাগানে ছুটে আসছেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে ধনী যদি কুরবানি করে, তার উপরে নিসাব পরিমাণ মালের মালিক, এই ব্যক্তি কুরবানি মানত করেছে, কুরবানি ফরজ হয়েছে, ফরজ কুরবানি, এই পশুটা যদি হারিয়ে যায়, এখন কি করা আমাদের জন্য? আমি তো দিতে পারি আর একটা, আমার জন্যে হারিয়ে যাওয়ার পর আর একটা পশু কিনে ক্রয় করব, কিন্তু বাবারা ওইটা যদি আবার ফেরত পাওয়া যায়, একটা কুরবানি করলেই হবে, 2টা কুরবানি করা লাগবে না। কিন্তু গরিব মানুষ যদি মানত করে বা গরিব মানুষ কুরবানি নিয়ত করে, ওই পশুটা যদি হারিয়ে যায়, ওই পশুটা যদি আবার ফিরে পাওয়া যায়, ওই যেটা কিনছে ওটাও দেয়া লাগবে, ওটাও দেয়া লাগবে। এটা হলো তার খেসারত। কারণ তোমার উপরে তো আল্লাহ তোমারে ফরজ করে নাই, মাতবাড়ি করে কেন করতে গিয়েছিলা, এটা হলো তোমার জন্য শাস্তি। জোরে বলো আল্লাহু আকবার।